আপনি কি জানেন আপনি যে ফেসবুকে রিলস আপলোড করতেছেন এটা কিন্তু রাতারাতি মিউট হয়ে যেতে পারে, এমনকি ডিলিটও হয়ে যেতে পারে। আর সাথে আপনার একদিনের কষ্টও বৃথা। আর এটা কেন হবে জানেন? কপিরাইটের কারণে। আপনি যে রিলসটা আপলোড করতেছেন এটা যদি কপিরাইটের অন্তর্ভুক্ত থাকে, আপনার ভিডিওটা বা রিলসটা মিউট এমনকি ডিলিটও হয়ে যেতে পারে। তবে ফেসবুক কিন্তু এরকম একটা সেটিংস আপনাকে দিয়ে দিয়েছে যেটার সাহায্যে আপনি ভিডিওটা আপলোড করার পূর্বেই জেনে নিতে পারবেন যে আপনার ওই ভিডিওটা বা ওই রিলসটা কপিরাইটের অন্তর্ভুক্ত কিনা। আরেকটা পেজে যদি কপিরাইট ইস্যু আসে সেই ক্ষেত্রে ওই পেজটা কিন্তু মনিটাইজে অনেক সমস্যা হয়, রিচ প্রচুর ডাউন হয়ে যায়। তাই ভিডিওটা আপলোড করার পূর্বেই আপনি যদি জেনে নিতে পারেন যে আপনার এই ভিডিওটা কি কপিরাইটের অন্তর্ভুক্ত কিনা, তাহলে কিন্তু অবশ্যই ভালো। আপনার পেজ বা প্রোফাইল বাঁচাবে, আপনার সময়ও বাঁচাবে, সব দিক থেকেই আপনাকে বাঁচাবে। আর এটা কিভাবে চেক করবেন চলুন দেখে নিই। যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এটাতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এটা চেক দেওয়ার জন্য প্রথমে আপনি ফেসবুকে চলে যাবেন এবং যে রিলস ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নরমালি যেভাবে আপলোড করবেন ওই প্রসেসে যাবেন এবং এইখান থেকে যা যা প্রয়োজন সবকিছু আপনি ঠিকঠাক মতো দিয়ে নিবেন। তারপর একটু নিচের দিয়ে গেলে দেখবেন যে কপিরাইট চেক একটা অপশন রয়েছে, এই অপশনটাতে ঢুকে যাবেন এবং এখানে যে সেটিংসটা রয়েছে হুবহুব এটা রেখে আপনাকে ওকে ক্লিক করে দিতে হবে। কপিরাইট চেক এটা যখন এনাবেল থাকবে তখন আপনি বাকি সব সম্পূর্ণ করে আপনার ভিডিওটা আপনি একদম কমপ্লিটলি পাবলিশ করে দিবেন বা আপলোড করে দিবেন। আপলোড করে দিলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড কমপ্লিট হওয়ার পর ঠিক এইরকম দেখবেন লেখা আসবে কপিরাইট রানিং কপিরাইট স্ক্যান। আপনার কপিরাইট জনিত কোনো সমস্যা রয়েছে কিনা সেটা স্ক্যান করে যদি কোনো সমস্যা দেখায় আপনাকে এখানে জানাবে, তখন আপনি সেটা সমাধান করে ফেললেই হয়ে যায়। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে নরমালি এই ভিডিওটা পাবলিকলি শেয়ার হয়ে যাবে। এই বিষয়টা কি আপনি আগে থেকে জানতেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এন্ড আমাকে চাইলে কিন্তু ফলো করে রাখতে পারেন এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য।